আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর ছোট মাছের চচ্চড়ি। হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়িটা খেতে ভীষণভাবে ভালো লাগে, পুষ্টিতে তো কোনো তুলনাই হয় না। আমি এখানে 200 গ্রামের মতো ছোট মাছ নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ হয়েছে, উঁচু করে আমি কাপ দিয়ে মেপে নিয়েছি। খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলু কুচি করে দিয়েছি 1 কাপ পরিমাণ। আলু, পেঁয়াজ আর মাছের পরিমাণটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিয়ে দিয়েছি আমি ছোট সাইজের 3টি। আপনাদের টমেটো বড় হলে 1.5 পিস অথবা 2 পিস দিতে পারেন স্বাদ অনুযায়ী। পেঁয়াজ কুচি আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে 10 থেকে 12টি মাঝখান থেকে ফালি করে। ঝালের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে, ছোট মাছে কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়ি, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ি, উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ি। সুন্দর একটা কালার আসবে, ঝালটাও পারফেক্ট হবে। লবণ দিয়েছি স্বাদ মতো। রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সবাইকে একটা অনুরোধ করব, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু কুচি করে কেটে নিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু ভিজা ভিজা থাকবে, ঝোল থাকবে। চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। বলক উঠে আসার পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 মিনিট পর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা সরিয়ে নিয়ে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। ছোট মাছ চচ্চড়িতে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন টমেটো আর ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার জন্য। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে হালকা একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। পুরো রান্নাটাই কিন্তু চুলার মাঝারি আঁচে করতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে, খুব বেশি কমিয়ে দিলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে ছোট মাছের ঝাল ঝাল চচ্চড়ি খেতে অসম্ভব ভালো লাগে। পুষ্টির কোনো তুলনাই হয় না। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট মাছ খাওয়ার জন্য, অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন অথবা মাসে 5 থেকে 6 দিন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।